কালকে দুপুরে রান্নায় করেছিলাম বরবটি আলু কুমড়ো দিয়ে একটা পাঁচমিশালি সবজি, আর সাথে ছিল মাছের ঝোল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো প্রথমে এখানে আমি মাছের ঝোলটার জন্য মাছটাকে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি। তো এখানে কিন্তু মাছের পরিমাণটা একটু বেশিই আছে, মানে 2 থেকে 3 দিনের মতন মাছ আনা আছে। তো আমি ম্যারিনেট করে একবারে কিন্তু ফ্রিজে রেখে দিই। তো এখানে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করে এক এক করে কিন্তু মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তো এখানে তুলে রাখছি। তো এবারে ঝোলটাও করে নেব। তো ঝোল করার জন্য আমি একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর কড়াইতেই ছিল অনেকটা তেল, তো ওই তেলেই কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু খুব ভালো করে ভেজে নেব, মানে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। তারপরে কিন্তু টমেটোটা দিয়ে দেব। হাফ টমেটো দিয়েছি, কারণ টমেটোটা বড় ছিল। তো পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেলে এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। বেটে রাখা মশলার মধ্যে ছিল আদা, রসুন আর লঙ্কা বাটা, আর একটু সর্ষেও দিয়েছিলাম। তার সাথে এই যে বেসিক মশলাগুলো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। একদম খুব ভালো করে কষিয়ে নেব যাতে তেল বেরোতে শুরু করে। তো যখন তেল বেরোতে শুরু করবে, মানে কষানো হয়ে যাবে, তখন কিন্তু জল দিয়ে দেবো। তো এখানে মোটামুটি কিন্তু কষানো হয়ে গিয়েছে, তো জল দিয়ে দিচ্ছি। তো অনেকটাই এখানে জল দিলাম। জল দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে নেব, মানে মিশিয়ে নেব। এরপরে কিন্তু ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 12 মিনিট মতন রান্না করব। তো ঝোল ফুটে এলে তারপরে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু সহজভাবেই মাছের ঝোল আমি করে থাকি। তো মাছের ঝোল এখানে প্রায় হয়ে গিয়েছে, আর রঙটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তো এইভাবে কিন্তু কম মশলায় একেবারে কিন্তু বিয়েবাড়ির মতন মাছের ঝোল অনায়াসেই কিন্তু করা যায়। আর সবজিগুলো এখানে আমি রেডি করে নিয়েছি। বরবটি আর সাথে একটু সোয়াবিনও দিয়েছি, সোয়াবিনটা একটু সেদ্ধ করে নিয়েছি। আর আলু আর কুমড়ো। তেল গরম হলে দিয়ে দিলাম 5 ফোড়ন। এরপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে বরবটি আর সোয়াবিনটাকে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম, হালকা করে, বেশি ভাজবো না, হালকা। তারপরে কিন্তু এই আলু আর কুমড়োটাও দিয়ে দিচ্ছি। তো আলু, কুমড়ো আর এই সবজি মানে বরবটি সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর একটু ভাজা ভাজা করে নেব। তো এইভাবে কিন্তু রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে যে মশলাটা ছিল, মানে আদা, রসুন, লঙ্কা বাটা আর নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো সব কিছু অল্প পরিমাণে এই যে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে সবজিটাকেও কষিয়ে নিচ্ছি। তো সবজিটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। তো আমি পরেই মশলাটা দিলাম, সেই জন্য কিন্তু খুব ভালো করে কষাবো, নাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থাকতে পারে। একটু ঢেকে 5 থেকে 7 মিনিট মতন কষিয়েছিলাম। তো এখানে খুব ভালো করে কিন্তু সবজিটা কষানো হয়ে গিয়েছে। তো এবারে দিয়ে দেবো জল। তো জল এখানে দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে 10 মিনিট মতন কিন্তু লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে রান্না করব, 10 থেকে 15 মিনিট, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়, বরবটিটাও, কুমড়ো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই যে ঝোল এখানে ফুটতে শুরু করে দিয়েছে। আর মানে তরকারি নামানোর আগে একটু আটার গুঁড়ো আর একটু ঘি দিয়েছিলাম, এতে কিন্তু এই সবজির খুব টেস্ট বাড়ে। তো এই যে একদম কিন্তু রেডি হয়ে গিয়েছে মিক্স সবজি। তো এই ছিল কালকের একদম সিম্পল লাঞ্চ মেনু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে, ফলো করে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।